আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়াল অফ কলকাতা। वेलकम बैक टू द चैनल। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুবই ভালো আছি। ভিডিও থাম্বনেল থেকে তোমরা মোটামুটি গেস করে নিয়েছো আজকের ব্লগটা কিসের ওপর। হ্যাঁ, আজকে আমি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছি। বহু বছর পর ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাচ্ছি। তো লাস্ট দিন যখন নিউ মার্কেট থেকে ফিরছিলাম তখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের দিকে দেখতে দেখতে ভাবছিল বেশ কতদিন যাওয়া হয়নি, এর মধ্যে একদিন যেতে হবে। আর গরমকালে না ভিক্টোরিয়া মেমোরিয়ালে যেতে ভীষণ কষ্ট হয়, এত চড়া রোদ ওঠে। তো আজকে দেখছি ওয়েদারটাও বেশ সুন্দর আছে আর একটা হালকা মিষ্টি মিষ্টি ঠান্ডা রয়েছে। তো ভাবলাম যে আজকেই চলে যাই ভিক্টোরিয়া মেমোরিয়াল, তো ঘুরবো। তার পাশাপাশি আমার আরেকটা মনের ইচ্ছা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে যে ঘোড়ার গাড়িগুলো থাকে ঘোড়ার গাড়িও চড়বো। তো আজকের ব্লগটা বেশ মজাদার হতে চলেছে। যারা যারা আমার ব্লগ দেখছো বাট এখনো পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি, প্লিজ গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর স্মাইলি স্টপসের ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। আর হ্যাঁ, আমার প্রত্যেকটা ভিডিও তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। তো আমি একেবারে ব্রেকফাস্ট করে নিয়েছি, এখন বাজে 1টা। তো ব্রেকফাস্ট করে স্নান পুজো করে বেরোচ্ছি। লাঞ্চ কিন্তু করিনি, কেন কি আমার প্ল্যান আছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ওখানে প্রচুর চাটের দোকান আছে, দারুণ দারুণ চাট পাওয়া যায় ওখানে। আজকে একদম জমিয়ে চাট খাবো। তো যাই হোক, চলো এবার বেরোই, যেতে যেতে আড্ডা হবে। এই দেখো সঙ্গে করে কি নিয়ে যাচ্ছি। শীতের দুপুরে ভিক্টোরিয়া মেমোরিয়ালে বসে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা, সেই জন্য এই দুটো একদম মনে করে নিয়ে নিয়েছি। চলে এসেছি দ্য আইকনিক ভিক্টোরিয়া মেমোরিয়ালে। দেখতেই পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে কি অসাধারণ লাগছে, মানে এত বছর ধরে দেখছি তাও যেন মনটা ভরে না, এতটাই সুন্দর। তো যাই হোক, চলো আগে টিকিটটা কেটে আনি। পাশেই রয়েছে টিকিট কাউন্টার। আজকে ভিক্টোরিয়া মেমোরিয়ালে মারাত্মক ভিড়। টিকিট কাউন্টারের সামনে কিউটা জাস্ট দেখো, এখানে যে কতক্ষণ দাঁড়িয়ে তারপরে টিকিট পাবো জানি না। এই যে টিকিট পেয়ে গেছি ফাইনালি। মোটামুটি বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, 5 মিনিট দাঁড়িয়ে টিকিটটা পেয়ে গেছি। তো আমি তোমাদের টিকিটের প্রাইসটা বলে দিই। যারা যারা এসছো তারা তো জানোই, বা যারা যারা আসুন ইনফরমেশনটা তাদের জন্য। যদি শুধু ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে গার্ডেন আছে গার্ডেনটা ঘোরো, সেক্ষেত্রে টিকিট প্রাইস হচ্ছে ₹30 পার পার্সন। আর যদি গার্ডেন প্লাস মিউজিয়াম ঘোরো তাহলে সেক্ষেত্রে পড়বে ₹50 পার পার্সন। আচ্ছা, এবারে তোমাদের গার্ডেনের টাইমটা বলে দিই। সকাল 5:30 থেকে সন্ধ্যে 6টা অবধি গার্ডেন খোলা আছে। আর মিউজিয়াম হচ্ছে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার কিউটা জাস্ট দেখো, ও মাই গড, এত বড় কিউতে দাঁড়িয়ে তারপরে আমি ফাইনালে ভেতরে যেতে পারবো। আমি আজকে সিরিয়াসলি ভাবতেই পারিনি যে ভিক্টোরিয়া মেমোরিয়ালে এতটা ভিড় পাবো। এক তো হচ্ছে সমস্ত স্কুল খুলে গেছে, সমস্ত ছুটি শেষ, তারপরেও দেখো কি অবস্থা। আমি এসেছি উইকডেজে, মানে এই জায়গাটা ক্রেজ কোনো দিনই কমবে না। দেখতে পাচ্ছ কত বড় কিউটা। এখন দেখা যাক কতক্ষণে ভেতরে ঢুকি। ফাইনালি ঢুকতে পারলাম 10 মিনিট পর। কিউটা দেখে এমন ভয় পেয়ে গেছিলাম, ভেবেছিলাম না জানি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, হয়তো 40-45 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। দেখলাম না, গড়গড় করে ঢুকে গেল, মোটামুটি 10 মিনিটে ঢুকে গেছি। বাট ভেতরেও মারাত্মক ভিড়, প্রচুর টুরিস্ট এসছে, প্রচুর টুরিস্ট। কলকাতার লোকজন তো আছে, এছাড়া কলকাতার বাইরেরও প্রচুর লোকজন এসছে। দেখো কোনো একটা স্কুল থেকে স্টুডেন্টসদের নিয়ে এসেছে। তো আমার স্কুল থেকেও জানো তো ভিক্টোরিয়া মেমোরিয়ালে নিয়ে এসেছিলো। এই দিনগুলো কিরকম হুড় করে কেটে গেল, মনে হচ্ছে ওই দিনগুলো কতই না ভালো ছিল। হাওড়া ব্রিজের পাশাপাশি
বলছি ভিক্টোরিয়া মেমোরিয়ালও আমাদের কলকাতাবাসীদের গর্ব। শুধু কলকাতাবাসী কেন বলছি, পুরো ইন্ডিয়ায় যত মনুমেন্ট আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ম্যাগনিফিসেন্ট মনুমেন্ট হচ্ছে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল। আমার চোখে তো সকলি শোভন, সকলি নবীন, সকলি বিমল, সুনীল আকাশ শ্যামল কানন, বিশদ যোজনা কুসুম কোমল, সকলি আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়ে, হাসিয়া খেলিয়া মরিতে চায়। না জানে বেদন, না জানে রোদন, না জানে সাধের যাতনা যত। ফুলছি হাসিতে হাসিতে ঝরে, জোছনা হাসিয়া মেলায় যায়। হাসিতে হাসিতে আলোক সাগরে, আকাশেরও তারাতে আগে গায়। আমার মতো সুখী কে আছে, আয় সুখী আয় আমার কাছে। সুখী হৃদয়ের সুখের গান, শুনিয়া তোদের জোড়াবে প্রাণ। প্রতিদিন যদি কাঁদিবি। আধ ঘন্টার ওপরে এই গার্ডেনে বসে আছি, এত ভালো লাগছে। সেটাই ভাবছিলাম শীতকালে এসছি, তাই গরমকালে আধ ঘন্টা ধরে এরকম গার্ডেনে বসে থাকা অসম্ভব ব্যাপার। আর চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে, ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আর না স্কুইরেলগুলো পুরো একদম দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, দারুণ লাগছে আর কি পরিবেশটা। যারা আমার মতো দুশালিকে বিশ্বাস করো, দেখে নাও দুশালিক। কিন্তু আমরা নর্মালি দুশালিক একদম পাশাপাশি দেখি, এদের বোধহয় দুজনেই ঝগড়া হয়েছে, একজন এগিয়ে যাচ্ছে আর একজন অনেকটা ডিস্টেন্সে পেছনে রয়েছে। যাই হোক বাবা, আমার দুশালিক দেখা নিয়ে কথা, দেখে নিয়েছি, তোমরাও দেখে নাও। আর আশপাশে দেখছি সবাই রীতিমতো পিকনিক করছে, কেউ পপকর্ন নিয়ে এসছে, চিপস নিয়ে এসছে, কেউ বাড়ি থেকে রান্নাবান্না করে নিয়ে এসেছে। তো এগুলো দেখতে দেখতে আমারও খিদে পেয়ে গেছে। বাট হ্যাঁ, এখন আমি হালকা পিলকা খাবো, কারণ তোমাদের বলছিলাম না বাইরে গিয়ে চাট খাওয়ার ইচ্ছা আছে। এই যে তোমাদের দেখালাম, আমি আসার সময় বাড়ি থেকে কমলা লেবু নিয়ে এসেছি, তো কমলা লেবু খাই। ব্যাকড্রপটা জাস্ট দেখো, ওহ ফাটাফাটি। আর জানো তো আমার পেছনে যে লেকটা রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভেতরে যে লেকটা রয়েছে, কত মাছ ঘুরছে, কত মাছ ঘুরছে, মানে দারুণ লাগছে। আচ্ছা, তোমরা ব্যাকগ্রাউন্ডে একটুখানি কিচিরমিচির পাবে, আর পাশে একটা ফ্যামিলি ঝামেলা হচ্ছে, ওটা একটু ইগনোর করেছো। যাই হোক, এরকম ব্যাকড্রপে কমলা লেবু খাওয়ার মজাই আলাদা। খাওয়া কমপ্লিট। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলে দিই, জানি অনেকেই এটা করো, বাট অনেকে আছো করো না। খাবার দাবার খেয়ে এখানে সেখানে র্যাপার জিনিসপত্র সব ফেলে রাখো। তাদেরকে আমার একটাই রিকোয়েস্ট, খাবার দাবার খেয়ে প্লিজ র্যাপার হোক, যে জিনিসটাই খাচ্ছ সমস্ত কিছু ডাস্টবিনে গিয়ে ট্র্যাশ করো। আমাদের দেশকে পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের নিজেদেরই, তাই যাই খাবে ডাস্টবিনে গিয়ে ট্র্যাশ করো। ভেতরে এসে দেখি গ্যালারিতে যাওয়ার একটা বিশাল বড় কিউ। তো তখন ভাবলাম যে আশপাশটা একটুখানি ঘুরে নিই, পরে পরে কিউটা হয়তো কমে যাবে। বাট ওই ডিসিশনটা একদমই ভুল ডিসিশন ছিল, এখন মারাত্মক বড় হয়ে গেছে কিউটা। যাই হোক, আমি তোমাদেরকে কিউটা ডেফিনেটলি দেখাবো। তো এখানে যে গার্ডেনটা আছে, গার্ডেনটা এত বড়, পুরো গার্ডেনটা ঘুরে দেখতেই অনেকটা সময় লাগবে। তো বেশ এনজয় করলাম, অনেকক্ষণ গার্ডেন ঘুরলাম। এবারে চলো মিউজিয়ামটা ভেতর থেকে দেখে আসি। জানি না কতটা কি ভিডিও করতে দেবে, বাট যতটা পারবো ডেফিনেটলি ট্রাই করবো। এবার কিউটা দেখো,
দেখলে কিউটা, যাই হোক আর দেরি করে লাভ নেই, কিউতে দাঁড়িয়ে পড়ি। আচ্ছা আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, গ্যালারির ভেতরে ঢোকার জন্য যাদের হাতে জল থাকবে বটল কিন্তু বাইরে ডিপোজিট করে তারপরে ওরা ভেতরে ঢুকতে দিচ্ছে। শুধু বটল না, খাবার দাবারও কিন্তু বাইরে ডিপোজিট করে তারপরেই ভেতরে ঢুকতে দেবে। গ্যালারিটা দেখে এইমাত্র বেরোলাম, আমার আগেও দেখা আছে, অনেক বছর আগে এসেছিলাম। আচ্ছা তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল কিন্তু সোমবার বন্ধ থাকে, এছাড়া বাকি 6 দিন খোলা থাকে। আর টিকিট কাউন্টার ভোর 5:30 থেকে বিকেল 5:30 পর্যন্ত খোলা থাকে। তো পেছনে গেটটা দিয়ে পার করেছে, আবার হেঁটে হেঁটে যাচ্ছি সামনের গেটে। বলেছিলাম না তোমাদেরকে ঘোড়ার গাড়ি চড়ারও প্ল্যান আছে, তো সেই এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। এখন যাচ্ছি সামনের গেটে, কিছু একটা খেতে হবে, প্রচুর হাঁটা হয়ে গেছে। তো দেখি অনেক রকমের চাটপাট তো রয়েছে, কি খাওয়া যাক, তারপরে ঘোড়ার গাড়ি। শীতের দুপুরে বেশ ভালোই ভিক্টোরিয়া মেমোরিয়াল ঘুরলাম, বেশ ভালোই এনজয় করলাম, প্রচুর ফটো তুলেছি, ইনস্টাগ্রামে দেবো, ফেসবুকে দেবো, তখন তোমরা দেখতেই পাবে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালকে আরেকবার দেখে নিই ভালো করে কাছ থেকে। ওখান যখন বাইরে দিয়ে যাই তখন তো দেখতেই পাই, বাট এতটা কাছ থেকে তো দেখা যায় না, যতবারই দেখি মন আর ভরে না, ওই যে বললাম। আর এখানকার ক্রেজ, ও মাই গড, যতবার আসি কি ভিড়, আর যত বেলা বাড়ছে ভিড়ও তত বেড়েই চলেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার সময় দেখলাম একটা স্কুল থেকে নিয়ে এসেছে, এখন আর একটা স্কুল দেখছি বেরোনোর সময়, ওদের ঘোরা হয়ে গেল। স্কুলটার নাম অক্সিলিয়াম কনভেন্ট স্কুল। তো যাই হোক, চলো এবারে বেরোনো যাক। যথারীতি বাইরের লাইনটা দেখো আবার ঢোকার। এই যে আমি এখানে চাট নিয়ে নিয়েছি, অত্যন্ত লোভনীয় লাগছে, পাপড়ি চাট। ঝাল খুবই মুখরোচক করেছে। আমার এত খিদে পেয়েছে, এটা তো খাবোই। আসার সময় দেখলাম ওখানে দহি ফুচকা বিক্রি হচ্ছে, এরপরে গিয়ে ভাবছি দহি ফুচকাও খাবো। দহি ফুচকা কে বলবে এক্ষুনি আমি 1 প্লেট পাপড়ি চাট খেয়ে এসেছি। খুবই ভালো করেছে, আগেরটার থেকে এটা বেশি ভালো করেছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ঘোড়ার গাড়ি চড়ার ভীষণই ইচ্ছে ছিল, তোমাদেরকে তো বারবারই বলছিলাম, বাট এখানে এসে শুনছি যে 700 টাকা দিতে হবে। 10 মিনিট ঘোরাবে, তার জন্য 700 টাকা দিতে হবে। তো আমার মনে হলো যে একজনের জন্য 700 টাকা অনেক বেশি চাইছে। হ্যাঁ, যদি একটা গ্রুপ থাকতো 5-6 জন মিলে তাহলে তাও 700 টাকা দেওয়া যেত, বাট একজনের জন্য অনেক বেশি লাগছে আমার, আর 10 মিনিট মাত্র ঘোরাবে। তো সেই জন্য ঠিক করলাম এবারে আর আমি ঘোড়ার গাড়ি এখানে চড়বো না, যখন সবাই মিলে আসবো তখনই চড়বো। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে, একটু অন্যরকম করার চেষ্টা করেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো, আর স্মাইল উইথ রাবজা ফেসবুক পেজটা প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।